আসসালামু আলাইকুম। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন তীব্র হচ্ছে, তার সঙ্গে আরও কিছু তথ্য বা বক্তব্য যেভাবে বলি না কেন পাওয়া গেছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে দুটি প্রশ্ন। শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান এবং এই বক্তব্যগুলো তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে সরকার কেন এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, নাকি শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো কেবলই তার স্টান্টবাজি? আর সরকার যদি বিশ্বাস করেই থাকেন যে শেখ হাসিনা ফিরবেন, তাহলে কি এই কারণে কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না যে সামনে কোনো বিপদ আঁচ করতে পারছে সরকার? যদি সরকার বিপদ আঁচ করতে পারে সত্যি সত্যি, তার পেছনের কারণগুলো কি সে বিষয়ে একটু কথা বলবো। তার আগে একটু বলে নেই যে নতুন কি কি জানা যাচ্ছে। শেখ হাসিনার সঙ্গে যারা আওয়ামী লীগের নেতারা যারা নিয়মিত বৈঠক করেন, তাদের কেউ কেউ, এমনকি তার সঙ্গে যারা দেখা করেছেন এর মধ্যে, তাদের কেউ কেউ বাংলাদেশে কোনো কোনো গণমাধ্যমকে জানাচ্ছেন যে শেখ হাসিনা সত্যিই দেশে ফিরে আসতে চান, তিনি বিচারের মুখোমুখি হতে চান এবং এজন্য নেতা কর্মীদের প্রস্তুতি গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, তিনি টাইমস অব বাংলাদেশকে বলছেন যে শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা আমরা করছি। তিনি যেভাবে ভারতে গিয়েছেন, বাংলাদেশেও বীর দর্পে ফিরবেন। শেখ হাসিনা স্টান্টবাজি করছেন কিনা, এর সাথে বাস্তবতা কতটুকু, এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাসিম বলছেন, একটু অপেক্ষা করুন, শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনকি শেখ হাসিনার সঙ্গে নাকি এরই মধ্যে ইউরোপ আওয়ামী লীগের কোনো কোনো নেতা সাক্ষাৎ করেছেন, তারাও জানিয়েছেন শেখ হাসিনার এমন মনোভাবের কথা এবং তারা কথাও বলেছেন যে আগামী 15ই আগস্টের আগে তিনি ভারতে বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাস চাইবেন। যদি সত্যিই তা হয়ে থাকে, নিশ্চয়ই যা শোনা যাচ্ছে তার গুরুত্ব রয়েছে। আমরা এও জানতে পেরেছি যে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করে ভারতে তার সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরাও মোটামুটি সাক্ষাৎ করছেন। মাঝে তো আমরা জানতাম যে তার সাথে কেউ দেখা সাক্ষাৎ করতে পারছে না। তৃণমূল নেতাকর্মীদের বড় অংশ দেশে মামলা, গ্রেপ্তার আতঙ্কে এবং আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। শেখ হাসিনা নাকি মনে করছেন এই অবস্থায় তিনি অবশ্যই তাকে দেশে ফিরতে হবে এবং দলীয় নেতাকর্মীদের এমন বিপদের মধ্যে রেখে তিনি আর ভারতে অবস্থান করতে চান না। তবে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক তাদের সম্বন্ধে আর মন্তব্য করতে চায় না। তাদের কেউ কেউ বলছেন যে যা শোনা যাচ্ছে এটি আসলে দলীয় কর্মীদের চাঙ্গা রাখার কৌশল মাত্র। আসলে তিনি বর্তমান প্রেক্ষাপটে দেশে ফিরবেন না। আসলে কি তাই? যে কথা বলছিলাম যে সরকারের পক্ষ থেকে কেন কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না অথবা এখনো পর্যন্ত চুপ। গত বৃহস্পতিবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন যে আমরা তো তাকে শেখ হাসিনাকে ফেরত চাই, আইনিভাবে চাই, ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি, শেখ হাসিনাকে ফেরত চাই, আমরা চাই তিনি মামলা ফেস করুক। ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যেহেতু নিজে থেকেই ফেরত আসতে চাইছেন, তাহলে সরকার কেন কোনো ধরনের কোনো বক্তব্য দিবে না? কেন ভারতের আশায় বসে থাকবে? যেহেতু শেখ হাসিনা বলেছেন বা তার বরাত দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন যে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন 15ই আগস্টের আগে, তাহলে সরকারের তো একটু লুফে নেওয়া উচিত। তিনি স্টান্টবাজি যদি করেনও, সেক্ষেত্রেও লুফে নেওয়া উচিত। যদি তিনি সত্যি সত্যিই মন্তব্য করে থাকেন এবং যদি আমরা ধরে নিতে চাই যে সরকার সত্যি সত্যি ইন্টারেস্টেড, অবশ্যই আগ্রহী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে, তাহলে সব দিক থেকেই সরকারের তো বিষয়টি লুফে নেওয়া উচিত এবং তারা বলবে যে হ্যাঁ, আমরা সব ধরনের প্রস্তুতি আমরাও নিচ্ছি, আমরা খুব দ্রুত গতিতে অবশ্যই এই কথা বাংলাদেশের হাই কমিশনকে বলবো যে যেন দ্রুত গতিতে তার ট্রাভেল পাসের ব্যবস্থা করা হয় যদি তিনি আবেদন করে থাকেন।
এখন যুক্তির খাতিরে বা তর্কের খাতিরে কেউ প্রশ্ন করতেই পারেন যে সরকার কেন আগ বাড়িয়ে এ ধরনের মন্তব্য করতে চাইবে। এই ধরনের প্রশ্নের উত্তরে আমি যেটি বলতে চাই যে কোনো সাংবাদিকের পক্ষ থেকে প্রশ্ন করা হবে যে আপনাদের প্রতিক্রিয়া কি, আপনারা কি বলতে চান, তার জন্য সরকারে বসে থাকার দরকার নেই। এই জন্য যে বিপদটা আসলে কোথায় একটু খেয়াল করে দেখুন। ডক্টর ইউনূস সরকারের সময় শুরু থেকে একবার নয়, দুবার নয়, আমি অসংখ্যবার বলে এসেছি, ডক্টর ইউনূস সরকারই শেখ হাসিনাকে ফেরাবে না, ফেরাতে চাইবে না। যা কিছু বলা হচ্ছে করা হচ্ছে এগুলো কেবল নাটকের অংশ। তার কারণ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে সরকারের জন্য বিপদ। তাতে করে তিনি দেশে অবস্থান করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে চাঙ্গা হবে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। ঠিক একইভাবে এই সরকারের সময়ও আমি এই ধরনের মন্তব্য করতে চাই যে বর্তমান সরকারও সম্ভবত শেখ হাসিনা ফিরে আসুক এটা চায় না। যা কিছু বলা হচ্ছে এটি কেবলমাত্র তাদের অবস্থানের জায়গা থেকে বলা হচ্ছে, না বলে কোনো উপায় নেই তাই বলা হচ্ছে। এখন আওয়ামী লীগ নেতারা যেটি বলছেন যে শেখ হাসিনা কেন এই মুহূর্তে দেশে ফিরে আসতে চাইছেন, এর আগে তো এই ধরনের কোনো মন্তব্য করেননি। তাদের বক্তব্য হচ্ছে ডক্টর ইউনূস সরকারের যে জঙ্গি শাসন ছিল সেক্ষেত্রে শেখ হাসিনা দেশে ফিরে এলে তার জীবনহানির শঙ্কা ছিল। এই কারণেই তো তাকে হেলিকপ্টারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন যেহেতু একটি নির্বাচিত সরকার, অন্তত তিনি দেশে ফিরে এলে তার জীবনের নিরাপত্তার নিশ্চয়তা অবশ্যই বর্তমান সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং তিনি মামলা ফেস করবেন। পাশাপাশি বর্তমান সরকার এরই মধ্যে গত 3 মাসে যেসব বিতর্কিত কর্মকাণ্ডের সৃষ্টি করেছে সেই সম্পর্কে প্রশ্ন সৃষ্টি করে জনমনের মানসিকতা বা মনোভাব আওয়ামী লীগের পক্ষে নেওয়া সম্ভব হবে। আওয়ামী লীগ আরও বেশি চাঙ্গা হয়ে উঠবে। একেবারে খারাপ মন্তব্য তাদের নয়। এখন শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে আসেন তাহলে তাকে কোন ধরনের সমস্যার মোকাবেলা করতে হবে অথবা কোন ধরনের পদক্ষেপ মোকাবেলা করে তাকে বাংলাদেশে থাকতে হবে? নিশ্চয়ই তাকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু তিনি এলেই কি সাথে সাথে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হবে? নিশ্চয়ই না। সম্ভবত যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মন্তব্য করেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রথমেই আইসিটি মামলা আত্মসমর্পণ করতে হবে। এরই মধ্যে আপিল করার নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেছে। তিনি আপিল করতে পারবেন কিনা সে বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিবে। কিন্তু আমরা গত 3 দিন বা 4 দিন আগে শুনলাম আমাদের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান মন্তব্য করছেন শেখ হাসিনা ফিরে এলে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে, কোনো ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিছু ঘটবে না এবং অবশ্য তিনি আপিলের সুযোগ পাবেন। অন্তত এই ধরনের কথাবার্তার মধ্য দিয়ে আমরা এটুকু বুঝতে পারছি যে শেখ হাসিনা দেশে ফিরে আসার বিষয়ে যা কিছু শোনা যাচ্ছে সে সম্পর্কে সরকার এখনো পর্যন্ত কোনো ধরনের মন্তব্য সরাসরি না করলেও তাদের মধ্যে একটা নড়াচড়া ঠিকই শুরু হয়ে গেছে। বাদবাকিটা নিশ্চয়ই আমরা অল্প কিছুদিনের মধ্যেই দেখতে পারবো আসলে কি ঘটতে যাচ্ছে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।